বাড়িতে যাওয়ার আগে ঢাকাতে এই শেষবারের মতো ইফতারি তৈরি করলাম আর আম্মুর হাতের মজাদার বিরিয়ানি খেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অফিস আদালত তো সব কিছুই ছুটি হয়ে গেছে, যার কারণে আমরাও বাড়িতে চলে যাব। তো বাড়িতে যাওয়ার আগে আম্মুর হাতের স্পেশাল বিরিয়ানি খেয়ে গেলাম, আর সাথে নিজের হাতে এই বছরের মতো শেষ ইফতারি তৈরি করলাম। তো এই তো এখানে কিন্তু পরিমাণ মতো চাল, মানে 1 কেজি পরিমাণ চাল নেওয়া হয়েছে, আর একটা বিরিয়ানির মশলা। আর হচ্ছে এখানে আমি চালগুলো ধুয়ে নিচ্ছিলাম। এখানে মুরগির মাংস দিয়েই আজকে বিরিয়ানিটা রান্না করা হবে। তো মুরগির মাংস, আলু সব কিছুই আমি সুন্দর করে ধুয়ে রেডি করে নিচ্ছিলাম, আর আম্মুই রান্না করবে। তো এদিকে কিন্তু আমি সব কিছু ধুয়ে রেডি করে নিলাম, আর এখানে মাংসটাকে আগে একটু ম্যারিনেট করে রাখতে হবে। তো মাংসের মধ্যে পরিমাণ মতো হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সব কিছু হচ্ছে দিয়ে দিবে। আর পরিমাণ মতো মশলাটাই কিন্তু মেইন। মশলাটা যদি ঠিকমতো দেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেক বেশি ভালো লাগে, আর আমার আম্মুর হাতের বিরিয়ানি তো অনেক বেশি মজার হয়। এখানে যে যে পরিমাণ মতো মশলা দরকার আর কি সব কিছু দিয়ে এখানে হচ্ছে বিরিয়ানির 1 প্যাকেট মশলা দিয়ে দিল। আর মশলাটা দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিবে। আর এদিকে আমি হচ্ছে একটু দুধ গুলে নিচ্ছিলাম, গুঁড়া দুধে একটু গরম পানি দিয়ে জাস্ট গুলে নিলাম। আলুটাকেও কিন্তু ভেজে নেওয়া হচ্ছে, আর বিরিয়ানিতে আলু না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো এখানে হচ্ছে মাংসটা তো চুলায় বসাই দিয়েছে আম্মু, মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু পরেই নামিয়ে ফেলবে। আর এখন এইদিকে একটা বড় একটা হাঁড়ি নিয়ে নিছে। তো বড় হাঁড়িতে বিরিয়ানি রান্না করলেই কিন্তু বেশি ভালো হয়। তো কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি হচ্ছে একটা বাটিতে উঠিয়ে রাখছি, আর কিছুটা বেরেস্তার মধ্যে চালগুলো দিয়ে কিছুটা পরিমাণ লবণ আর তেজপাতা দিয়ে ভালোভাবে এখানে নেড়েচেড়ে ভেজে নিবে। আর এদিকে মাংস রান্নাটাও কিন্তু একদমই হয়ে গেছে, মাংসটা এখন নামিয়ে রাখবো। আর এদিকে আমি যে পেঁয়াজ বেরেস্তাগুলো নামিয়ে রাখছিলাম ওগুলোতে একটু চিনি দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে চালটা ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে পরিমাণ মতো পানি আর দুধ দিয়ে দেন মাংসটাকেও ঢেলে দিচ্ছিল। আর মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে এখানে কিন্তু আলু, কিছু কাঁচামরিচ সব কিছু একসঙ্গে দিয়ে দমে রাখলেই কিন্তু বিরিয়ানিটা রান্না একদমই কমপ্লিট হয়ে যাবে। আর একদমই সিম্পলভাবে এই বিরিয়ানিটা আম্মু রান্না করে, আর এত বেশি মজা হয়, একদমই ঝরঝরা হয় আর অনেক বেশি মজা হয় খেতে। তো পেঁয়াজ বেরেস্তাগুলো আমি একটু উপর থেকে দিয়ে দিচ্ছিলাম, এখন জাস্ট একটু ঢেকে দিয়ে দমে দিলেই হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু বিরিয়ানি রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়। তো যাই হোক, বিরিয়ানি রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল। এখন আমি ভাবলাম যে কিছু ইফতারি আইটেম তৈরি করি, যেহেতু আজকেই শেষ, আর তো ইফতারি আইটেমও তৈরি করা হবে না। আর হচ্ছে আম্মু আব্বুর সঙ্গে এই বছরে আর ইফতারি একসঙ্গে করা হবে না। তো এদিকে আমি আবার হচ্ছে একটু মাছ দিয়ে আলু আর বেগুনের চচ্চড়ি করে নিচ্ছিলাম সেহরিতে খাওয়ার জন্য। মানে সেহরিতে তো আর বিরিয়ানি খাওয়া যাবে না, বিরিয়ানিটা এই রাতে খাবে, আর সেহরির জন্য একটু ভাজি আর একটু দুধ গরম করে নিলেই হয়ে যাবে। তো দুধটাকে যখন খাবে তখনই গরম করে দিব। আর এখন আমি এই ভাজিটা করে নিচ্ছিলাম, তারপরে তো একে একে ইফতার আইটেমগুলো তৈরি করে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজু, তারপরে আলুর চপ, বেগুনি সবই তৈরি করব। তো বেগুনি আর আলুর চপটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন জাস্ট পেঁয়াজুটা ভেজে নিলেই হয়ে যাবে। তো এই ছিল আজকের ইফতার আয়োজন। দেখতে দেখতে যেন রমজান মাসটা একদমই চলে গেল। এই তো মনে হচ্ছে এই কিছুদিন আগেই রমজান মাসটা শুরু হলো, আর এখনই ঈদ চলে আসছে। আমরা যারা বাড়ি থেকে একটু দূরে থাকি তারা কিন্তু এখন বাড়িতে যাওয়ার জন্য একদম ছটফট করতেছি। তো যাই হোক, বাড়িতে যাওয়ার সময়ও চলে আসছে অনেক অপেক্ষার পরে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে বাড়িতে পৌঁছাতে পারি। আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রয়েছে। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।